নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি একটি নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এই রেসিপিটি পুরোটি দেখতে হলে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। এখানে 300 গ্রাম পনির নিয়েছি। তাতে আমি অল্প পরিমাণে হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ লবণ, আর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণ দিয়ে পনিরটিকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে পনিরগুলোকে আমি কিন্তু হালকা হাতে মেখে নিয়েছি। এবারে আমি এটি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এই আধা ঘন্টার মধ্যে আমি পনিরে যে মশলাগুলি ব্যবহার করব সেই মশলাগুলি চলো রেডি করে নিই। এখানে নিয়ে নিচ্ছি আদা, জিরে আর কাঁচা লাল লঙ্কাগুলো 6টা। প্রথমে এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে একটি পাত্রে ঢেলে রেখেছি। এরপরে আমি 8টে কাজু বাদাম পেস্ট করে একটি বাটিতে রেখে দিয়েছি। এবারে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গিয়েছে। হাই ফ্লেমে আমি 10 মিনিট পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। বাটিতে ঢেলে রাখা মশলাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ নিয়ে নিয়েছি। লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু আমি পনিরে আগেও লবণ ব্যবহার করেছি। তোমরাও কিন্তু সেইভাবে লবণটা দেখে দিবে। দেখো কড়াইটি গরম হয়ে গিয়েছে। এবারে আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে 10 মিনিট আমি এপিট ওপিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে তেল ছাড়া পনিরগুলো আমি ঠিকঠাক মতো ভাজতে পারবো কি না, কিন্তু দেখছি কোনো সমস্যাই হয়নি। খুব সুন্দরভাবে পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি একটি পাত্রে তুলে রাখছি। ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই রান্নাটিতে তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লেগেছে। আমি তো পনির ভাজার সময় কোনো তেল ব্যবহার করছি না। আমি যেটা 1 চামচ তেল পনিরে দিয়েছি সেই তেলেই কিন্তু হয়ে গিয়েছে। এবারে তেল দিয়ে দিয়েছি ওই কড়াইতে। তেলটি গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। দেখো এই তেলেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে গিয়েছে। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এগুলো একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে বাটিতে ঢেলে রাখা মশলাটি আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটিকে খুব ভালো করে ভেজে নেব। আর কাজু বাদাম বাটাটা আমি পরে দেব। আর কাজু বাদাম বাটা দেওয়ার পরেই কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, নইলে নিচে ধরে যাওয়ার চান্স থেকে যায়। খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এতে আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে মশলাটি কষিয়ে নিয়েছি। দেখো মশলাটি কষানো হয়ে গিয়েছে প্রায়। এবারে আমি কাজু বাদামের পেস্টটি দিয়ে দিয়েছি। দিয়ে আমি বারবার করে নেড়েই চলেছি, নইলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর এই রেসিপির স্বাদটি পেতে তোমাদেরও কিন্তু বাড়িতে তৈরি করে খেতে হবে, এবং যদি খেয়ে ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্টের অনুরোধ রইল। সাথে আমার এই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবারে আমি তাতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরেকটু 10 মিনিট আমি নেড়ে চেড়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এতক্ষণ মিডিয়ামে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে
আর 10 মিনিট আমি নেড়ে চেড়ে কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই বাটির হাফ বাটি জল আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। পনিরের এই রেসিপিটি লুচি বা পরোটার সাথে বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। সাথে আমার চ্যানেলটি একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। খুব সুন্দরভাবে ফুটে এসেছে আর গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে। এবারে আমি এটি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখো পনিরের তরকারিটি দেখে মনে হচ্ছে আমি এখানে কতটা তেল ব্যবহার করেছি, কিন্তু তোমরা তো দেখতেই পেলে খুব সামান্য তেলে আমি এই রান্নাটি করেছি।